नबी या नबी या नबी या नबी। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সশস্ত্র বাহিনী, তাদের ঢাল তলোয়ার বেশি, অস্ত্র শস্ত্র বেশি, সবকিছু বেশি। ৩১৩ জন নবীর আশিক, নবীর প্রেমিক সাহাবী, এদেরকে যুদ্ধ করতে বাধ্য করেছে কাফেররা। তাহলে ইসলাম তো যুদ্ধ চায় না। চাই ইসলাম যুদ্ধ? আমার খাজা বাবা ভারতে এসে ৯০ লক্ষ বেদিনকে কলেমা পড়িয়েছেন, যুদ্ধ করে না। খাজা বাবা তলবনি যুদ্ধ করেছিল, কোনো প্রমাণ পেয়েছেন আপনার? আরে আমার খাজা গরিব প্রেমের মূর্ত প্রতি পাঞ্জাবি রং নিয়ে, হাদিস ও কোরআনের আলো নিয়ে, নবী ও আহলে বাইতের মুহাব্বত নিয়ে এমন ইসলামী মিশন চালিয়েছিলেন, মানুষ আফসে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই প্যারে মুসলমান, ইসলামের নবীর পক্ষে সৈন্য ছিল ৩১৩ জন বদরের যুদ্ধে। ইসলামের প্রথম যুদ্ধ, কাফেরদের সৈন্য ১০০০। কারা জয়লাভ করেছিল জানা আছে? কারা জিতেছিল? মুসলমান। ৩১৩ জন, ওদের ৩ ভাগের ১ ভাগ, আর ওরা ১০০০। অস্ত্র শস্ত্র বেশি, ওদের ঢাল তলোয়ারও বেশি। আর ৩১৩ জন নবীর আসে, কারো কারো হাতে তলোয়ার, কেউ কেউ খেজুরের ডাল নিয়ে নবী ধরে তলোয়ার নাই, কি করবে? নবীর কাছে এসেছে, হুজুর আপনার পক্ষ নিয়ে জিহাদ করবো, অস্ত্র শস্ত্র কিছু নেই। নবী কারোতে বাবলা ডাল ধরে দিয়েছে, কারো হাতে খেজুরের ডাল ধরে, যাও চলে যাও। একবার জোরে বলা যাবে? আচ্ছা, আপনার আমার মধ্যে মানুষ হলে কি বলতাম? হুজুর কি করছেন আপনি? সব ছেলে খেলা নাকি? কি ওরা অত ধারালো তলোয়ার নিয়ে আসছে, আর আপনি কোথায় একটা খেজুরের ডাল দিচ্ছেন, কোথায় একটা বাবলার ডাল ধরে দিচ্ছেন, সব ছেলে খেলা চলছে। আমরা বর্তমান জমানার মুসলমান হলে তাই ভাই, মুসলমান মায়েরা আমার খুব একদিন করে জেনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবারা আমার আল্লাহর নবীকে এত পিয়ার মহব্বত করতেন, আদব করতেন, তারা কোনো সময় নবীজিকে নিজেদের মতো মানুষ মনে করতেন না। নবীর সাহাবারা জানতেন আল্লাহর নবী দয়ার নবী ওই নূরের হাত দিয়ে যে জিনিসটা আমাদের হাতে ধরিয়ে দিবেন, জিহাদের ময়দানে নিশ্চয় ওই জিনিসটার কার্যকারিতা বেশি করে দেখা যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আল্লাহর নবী যার হাতে খেজুরের ডাল আর যার হাতে আপনার বাবলার ডাল ধরিয়ে দিয়েছিলেন, জিহাদের ময়দানে ওগুলো এমন কাজ দিয়েছিল, কাফেরদের ধারালো তরবারি মতো কাজ দিতে পারে নাই। একবার জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবাদের ঈমান ছিল ৩১৩ জন নবীর প্রেমিক, নবীর আশিক। এই সাহাবাদের আমার আল্লাহ জয়লাভ করিয়ে দিলেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলছেন, তোমরা ভীত সন্ত্রস্ত হইও না, তোমরা চিন্তায় ভেঙে পড়ো না, নিশ্চয়ই সর্ব ব্যাপারে তোমরা জয়লাভ করবে। শর্ত হলো যদি তোমরা ঈমানদার মুমিন মুসলমান হতে পারো। আবার জোরে বলে, যদি নবীর আশিক হতে পারো, ঈমানদার হতে পারো, তোমাদের জয় আমি আল্লাহ সব ক্ষেত্রে ঘটিয়ে দেখাবো। বদরের যুদ্ধে ৩১৩ জন নবীর আশিক, তাদের জয়লাভ হয়ে গেল। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেন, আবার আয়াত নাযিল করেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। ও আমার নবী গো, আল্লাহর হুকুমে কত অল্প সংখ্যক দল বৃহৎ দলকে পরাজিত করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছি ভাই, সবচেয়ে
শক্তিশালী জিনিস হলো তোমার প্রেম, সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল জিনিস হলো তোমার ঈমান। অ্যাটম বোমের চাইতে ক্ষমতাবান। একবার জোরে বলে। বুঝতে পেরেছেন? এই জন্য বলছে বাবা, পৃথিবীর মধ্যে এমন একটা চাবিকাঠি আছে, যে চাবিকাঠি দিয়ে সমস্ত তালাকে খোলা যায়। সেই তালাটা হলো প্রেমের চাবি, ভালোবাসার চাবি। একবার জোরে বলে। প্রেমের চাবি দিয়ে, ভালোবাসার চাবি দিয়ে পৃথিবীর সমস্ত তালা খোলা যায়। এই জন্য আমার নবী বলেছেন, ওরে তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা, সন্তান, সন্ততি, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি নবী আমাকে বেশি মহব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। একবার জোরে বলেন। তাহলে কি বোঝা গেল? তো আহলে সুন্নাত ওয়াল জামাতে প্রত্যেক জায়গায় জয় জয়কার। কেন? এদের মধ্যে হুব্বে রাসূল আছে। সুবহানাল্লাহ। হুব্বে রাসূল মানে রাসূলের প্রেম আছে, আহলে বাইতের প্রেম আছে, আউলিয়া কেরামের নেক ফাইজ আছে, নেক দোয়া আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে ওলি আল্লাহ দোয়া, সেখানে দুনিয়ার অ্যাটম বোম কাজ করবে না। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর ওলিদের দোয়া যেখানে, আল্লাহর ওলিদের নেক নজর যেখানে। আল্লামা ইকবাল বলেছে, নিগাহে ওলি মে ও তাশির দেখি বদলতি হাজারোं के तकदीर দেখি। আল্লাহর ওলিদের নেক দৃষ্টির মধ্যে এমন পাওয়ার আছে, মানুষের তকদিরের লিখন পর্যন্ত বদল হয়। তোরা আইকে যাবি ভর্তি হবি পীরের স্কুলে, তোরা আইকে যাবি ভর্তি হবি পীরের স্কুলে। ভারতবর্ষের বুকে মুঘল সাম্রাজ্য প্রায় 800 বছর কায়েম ছিল। কত বছর? 800। মুঘল সাম্রাজ্য, সম্রাট সেই শেরশাহ থেকে জহিরুদ্দিন বাবর থেকে শুরু করে বাদশাহ আওরঙ্গজেব এবং তার ছেলে শাহ আলম থেকে শুরু করে প্রত্যেকটা দিল্লির মসনদে অধিষ্ঠিত বাদশাহ সকলে পীরপন্থী সুন্নি মুসলমান ছিল। একবার জোরে বলা যাবে না? সম্রাট আকবর তিন ইলাহি বলে ধর্ম বার করেছিল খালি। আবার খাজা মুজাদ্দিদ আল পেশানি রাহমাতুল্লাহ তার ব্যাপক প্রতিবাদ জানিয়ে খাঁটি ইসলামকে কায়েম করেছিলেন। তো এই সমস্ত মুঘল পিরিয়ডের বাদশারা সুলতানি আমল, তার আগে সুলতানি আমলে যত আল্লাহর ওলি ছিলেন, সুলতান গিয়াসউদ্দিন তুগলক, শামসুদ্দিন ইলতুতমিশ, সুলতানা রিজিয়া থেকে শুরু করে যত, তারা সবাই পীরপন্থী সুন্নি মুসলমান। বুঝতে পেরেছেন? এই যুগে এসে কিছু ওয়াহাবির বাচ্চা মানুষকে শিক্ষা দিচ্ছে যে পীর ওলি দরবারে যাওয়া যাবে না, খাজাকে মানা যাবে না। আরে আমার খাজা গরি নওয়াজের মাজারে যে দুটো হাঁড়ি আছে জানেন আপনারা? এই বড় হাঁড়িটা সম্রাট আকবর তৈরি করে দিয়েছে, আর ছোট হাঁড়িটা তার ছেলে সম্রাট জাহাঙ্গীর তৈরি করে দিয়েছে। বড় হাঁড়িতে 120 মণ চাল ফোটে, আর ছোট হাঁড়িতে 80 মণ চাল ফোটে। যারা আজমির গেছেন দেখে এসেছেন হাঁড়ি দুটো, অনেক ভক্তরা টাকা পয়সা সমস্ত পেয়েছে, চাল টাল ইত্যাদি। যাই হোক, আবার অনেকে বলছে সব না যায়। বুঝতে পেরেছেন? দলিয়ে দিতে বলো পারবেন, ওই পিসাবের টাকে বলছে ওই মৌলবী হুজুরের টাকে তো খুব খুশি যায়। আর খাজার হাঁড়িতে ফেললে বলছে না যায়। আরে বেকো, গাড়ি নওয়াজের হাঁড়িতে যে টাকা পয়সা গুলো দেওয়া, চাল গুলো দেওয়া হয়, প্রত্যেকদিন লাখো লাখো লোকের সমাগম গরিব নওয়াজের দরবারে। আর সেই গরিব নওয়াজের দরবারে মানুষের খিদমতে এগুলো রান্না করে মানুষের খিদমতে লাগানো হয়, খাওয়ানো হয়। খাজা গরিব নওয়াজ প্রেমের হাট বাজার খুলেছেন। একবার জোরে বলেন। প্রমাণ যদি দেখতে চাই চলো, লাখো লাখো লোকের ভিড়, কাউকে ডাকতে হয়েছে তুই চল, তুই চল, তুই চল, তুই চল। এই তবলিগের মতো খালি মসজিদে ঘুরে ঘুরে নাম লেখাচ্ছে, তুই কদিনে চেল্লাই যাবি লেখ।
তুই 3 দিনের জন্য বেরোবি কি 7 দিনের জন্য বেরোবি? এক চিল্লা দিবি না 2 চিল্লা দিবি, সব নাম নেই। এরা মসজিদে ঘুরে ঘুরে সব বেড়াচ্ছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, ওলিদের দরবারে যাওয়ার জন্য কাউকে ডাকতে হয়? যে ডাকতে হয় না বাবা, কারণ ওলিদের ফুল আল্লাহ ফুটিয়ে দিয়েছে। আর কারণ তারা আশিকে রাসূল। হ্যাঁ, আশিকে আহলে বাইত, আশিকে পঞ্জাতন পাক। এজন্য আল্লাহর ওলিদের এত মূল্য। আমার আল্লাহ ঘোষণা করেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোরআন বলছে তোমাদের ভিতরে ওই ব্যক্তি সম্মানী হবে যার দিলে বেশি তাকওয়া আছে। আর আমরা শুধু নামাজকে তাকওয়া মনে করি, শুধু রোজাকে তাকওয়া মনে করি, শুধু হজকে তাকওয়া মনে করি। না রে ভাই না, মুর্শিদের কদমে রাসূলের প্রেমে নিজেকে বিলিয়ে দেওয়ার নাম আসল তাকওয়া। সুবহানাল্লাহ। আহলে বাইতের প্রেমে নিজেকে বিলিয়ে দেওয়ার নাম তাকওয়া, আত্মনিবেদন করার নাম তাকওয়া, নিজেকে সঁপে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। এজন্য বলা হয়েছে মুসলমান মানে আত্মসমর্পণকারী। এবার জোরে বলো, ওই মারে পদের শিক্ষা দেখা দিচ্ছেন মুর্শিদ খোসালে। তোরা আইকে যাবি ভর্তি হবি পীরের স্কুলে রে, তোরা আইকে যাবি ভর্তি হবি পীরের স্কুলে। একবার জোরে বলো। এখানে কি শেখানো হয় খুব ভালো করে বুঝবেন। আমাদের দিন তেমনি চলে যাচ্ছে। কি কালামটা লিখেছি শোনেন। আমি বহুত কালাম লিখেছি, 500-র উপরে। সব কোরআন হাদিসের নির্যাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসে দেখেছি, তাফসীরে দেখেছি, সেগুলোকে ছন্দ দিয়ে, বুঝতে পেরেছেন? আপনারা জানেন আমার কাছে এখন তো কোনো বই টই নেই। 2-3টা গজলের বই ছাপা হয়েছিল, শেষ হয়ে গিয়েছে। আবার ইনশাআল্লাহ সামনে 22শে ফাল্গুন আমার ডুমুরপুর চিস্তিয়া দরবার শরীফে গরিবগঞ্জে যে উরুস মুবারক পালিত হয়, তার আগেই মনে করছি কিছু এরফানি কালাম কিছু সংযোজন করে একটা চটি বই বার করে দেওয়া হবে। যারা আশেকান সন্ধান করবেন পাবেন ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? সব কোরআন হাদিসের নির্যাস, কোনো বানাওয়াট কথা কথা বলছে। মায়ে ঝিয়ে মানে বাবা হয়ে চলে গেল মদিনা, ওসব গল্প কিন্তু এখানে নাই বাবা, বুঝতে পেরেছেন? ওরে মারে পদের শিক্ষা দেখা দিচ্ছেন মুর্শিদ খোসালে। তোরা আইকে যাবি ভর্তি হবি পীরের স্কুলে রে, তোরা আইকে যাবি ভর্তি হবি পীরের স্কুলে। নাসু তেরি ভাবধারাতে কতদিন তোর গেল কেটে। বাবা নাসুত মানে কি? এই নাসুতি স্বভাব নিয়ে আমরা সবাই ঘুরে বেড়াচ্ছি। পীরের হাতে হাতে বায়াতের রসুল গ্রহণ করে এই নাসুতি স্বভাবকে পরিত্যাগ করতে হবে। এই নাসুতি স্বভাব মানে শুধু দুনিয়াকে চাওয়া, দুনিয়ার সুখ, দুনিয়ার শান্তি, দুনিয়ায় অট্টালিকা বানাবো, গাড়ি বাড়ি বানাবো। আল্লাহকে রাজি করার কোনো চিন্তা ভাবনা নাই, রাসূলকে পাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই, পীর মুর্শিদকে খুশি করার কোনো চিন্তা ভাবনা নাই। শুধুই মাত্র দুনিয়ার চিন্তা, দুনিয়ার চিন্তা, অর্থের চিন্তা, সম্পদের চিন্তা, উন্নতির চিন্তা, গাড়ি বাড়ির চিন্তা, আত্মসুখের চিন্তা। এর নাম হলো নাসুতি স্বভাব। এই নাসুতি স্বভাবকে পরিত্যাগ না করা পর্যন্ত কোনো মানুষ বেলায়েতের দরজা পেতে পারবে না, বুঝতে পেরেছেন? পীরেদের পীর, মীরেদের মীর, সাহসী পদ্মা ধুধু গসপাত হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 25টা বছর ধরে ইরাকের নির্জন জঙ্গলে ঘুরে ঘুরে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। হিন্দের বাদশাহ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি গজনীর পাহাড়ে বসে বসে আত্মসুখকে চিন্তা ত্যাগ করে দিয়ে, আরামের ঘুমকে ত্যাগ করে দিয়ে, আল্লাহর প্রেমে পড়ে মুরাকাবা মুশাহাদা করে, চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে নিজের জিন্দগিটাকে কাটিয়ে দিয়েছে। পীর খাজা উসমান হারুনি
আমার মঈনুদ্দিন চিশতিকে বলছে, বাবা মঈনুদ্দিন চলো আমরা হজ করতে যাব। পীরের সঙ্গে হজ করতে গেলেন, মদিনায় গেলেন। মদিনায় আমার রাসূল খুশি হয়ে গেলেন। আবার খাজা গরিব নওয়াজ তিনি আবার মদিনা যাওয়ার মনস্থির করলেন। মক্কা থেকে আবার একবার কি করে যাবে রে বাবা? গাড়ি ঘোড়া চেপে নয়, উট চেপে নয়, ঘোড়াই চেপে নয়, গাধাই চেপে নয়। আমার খাজা গরিব নওয়াজ ওই মক্কার জমিন থেকে মদিনা পর্যন্ত গড়িয়ে 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 দীর্ঘ যুগ পর নবীর দরবারে পৌঁছেছিলেন। একবার জোরে বলেন। এমনি খাজার দাম এত বেড়েছে? হ্যাঁ, আল্লাহর ওলি হযরতে বাবা ফরিদউদ্দিন চিশতি, বাবা শাহ ফরিদ নিজামউদ্দিন আউলিয়ার পীর দুনিয়ার আত্মসুখকে বিসর্জন দিয়ে, দুনিয়ার আরামকে বিসর্জন দিয়ে হযরতে বাবা ফরিদ 36টা বছর গাছের ডালে ঝুলে আল্লাহর নামের জপ জিকির করেছিলেন। আবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করেছিলেন। আর আমরা সব নাশুজি স্বভাবে সব ঘুরে বেড়াচ্ছি। ওই মারিফতের শিক্ষা দিচ্ছেন মুর্শিদ খোসালি, তোরা আইকে যাবি ভর্তি হবি পীরের স্কুলে রে, তোরা আইকে যাবি ভর্তি হবি পীরের স্কুলে। নাশুতেরি ভাবধারাতে কতদিন তোর গেল কেটে। শুধু দুনিয়া কিন্তু দিন চলে গেল বাবা, এই জন্য লিখছি। ওরে নাশুতেরি ভাবধারাতে কতদিন তোর গেল কেটে। ওরে অশিক্ষায় আর কুশিক্ষাতে দিন গেল গহলে মালে, তোরা আইকে যাবি ভর্তি হবি পীরের স্কুলে। একবার জোরে বলেন। ওরে তরিকতের শিক্ষা দীক্ষা দিচ্ছেন মুর্শিদ খোসালি, তোরা আইকে যাবি ভর্তি হবি পীরের স্কুলে। কি কি ক্লাস মুর্শিদের স্কুলে পড়ানো হয়, কি কি সাবজেক্ট ভালো করে বলি। শরীয়ত আর তরিকত, হাকিকত আর মারিফত। জোরে বলেন। শরীয়ত থেকে মারিফত পর্যন্ত মুর্শিদের স্কুলে শিক্ষা দেওয়া হয়। এই মুসলমান ভাইরা, যদি তুমি লেখাপড়া নাও জানো, ডিগ্রিধারী আলেম যদি নাও হতে পারো, যদি প্রেমের প্রেমিক হয়ে মুর্শিদের দরবারে থাকতে পারো, মুর্শিদের খিদমতের মাধ্যমে শরীয়ত থেকে মারিফত পর্যন্ত যদি অর্জন করতে পারো, তবু তুমি বেলায়েতের দরজা হাসিল করতে পারবে। জোরে বলেন। শরীয়ত আর তরিকত, হাকিকত আর মারিফত, এই চারটি ক্লাস পড়ানো হয় অতীব যতন হলে, তোরা আইকে যাবি ভর্তি হবি পীরের স্কুলে। জোরে বলেন। দেখো তরিকতের শিক্ষা দীক্ষা দিচ্ছেন মুর্শিদ খোসালি, তোরা আইকে যাবি ভর্তি হবি পীরের স্কুলে। একবার জোরে বলেন। লোকেদের পীরলিয়ার কথা বললে বেজার। এটা কি কোরআন পড়েন? হ্যাঁ, পীর ওলি আল্লাহর তারিফ আল্লাহর কোরআন করেছে, নবী হাদিস করেছে। নবী বলেছেন আল আউলিয়া ওয়াল লাইয়াম। আসলে গবেষণার অভাব। আর এইরকম ভাঙতামাজ মানে পথভ্রষ্ট মৌলবীর পাল্লাই পড়ে কিছু জোয়ান যুবক ছেলে, তারা ওই তরিকার রাস্তা থেকে সব সরে যাচ্ছে, শয়তানি রাস্তা তারা গ্রহণ করছে। বুঝতে পেরেছেন? আসলে কোনো গবেষণা নাই, হাদিস কাউকে বোঝার ক্রিয়া বা মানসিকতা টেন্ডেন্সি সেই জিনিসটা নাই। ওরে তরিকতের শিক্ষা দীক্ষা দিচ্ছেন মুর্শিদ খোসালি, তোরা আইকে যাবি ভর্তি হবি পীরের স্কুলে। একবার জোরে বলেন। ভর্তি ফি জমা দিয়ে থাকো পীরের বরজখ নিয়ে। আপনারা তো চিন্তায় পড়ে গেছেন, কেউ মৌলানা বসিয়েছে বরজখ জিনিসটা কি, বরজখ জিনিসটা কি। এই কথা স্টেজে বসে মাইকে মুখে বলবো না,
এটা হচ্ছে তরিকতের একটা তালিম। ওই স্কুলে ভর্তি হলে মুর্শিদ তোমায় শিক্ষা দিয়ে দিবে। একবার জোরে বলেন। ওরে ভর্তি ফি বলতে বাবা টাকা পয়সা নয়, তোমার মনটা পীরের চরণে সঁপে দেওয়া। একবার জোরে বলেন। ভর্তি ফি জমা দিয়ে থাকো পীরের বরযোগ নিয়ে। ওরে তোর রূহ কলব জারি হয়ে দিব্য চোখ যাবে খুলে, তোর রূহ কলব জারি হয়ে দিব্য চোখ যাবে খুলে। তোরা আইকে যাবি ভর্তি হবি পীরের স্কুলে। ওরে বাড়ি পদের শিক্ষা দীক্ষা দিচ্ছেন মুর্শিদ কৌশলে। তোরা আইকে যাবি ভর্তি হবি পীরের স্কুলে। ভালো করে শুনুন। বেলায় এতে কামেল যিনি, ওরে তরিকতের মুর্শিদ তিনি। বলেন, বেলায়েতে কামেল যিনি, তরিকতের মুর্শিদ তিনি। বেলায়েতে কামেল যিনি, তরিকতের মুর্শিদ তিনি। ও তার সঙ্গ কর দিন রজনী, বসির কয় কাতরি হলে। তোরা আইকে যাবি ভর্তি হবি পীরের স্কুলে। দেখো তরিকতের শিক্ষা দীক্ষা দিচ্ছেন মুর্শিদ কৌশলে। তোরা আইকে যাবি ভর্তি হবি পীরের স্কুলে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর কোরআন বলে দিল, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বান্দারা তোমরা হুঁশিয়ার হয়ে যাও, নিশ্চয় যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ভাই আল্লাহর ওলি যারা হয়, রাসূল প্রেমিক তারা হয়, সাহাবাদের পদাঙ্ক আহলে বাইতের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহর ওলি আল্লাহরা চলে থাকেন। এজন্য বলছি বাবা, আমার হিন্দের ওলি খাজা গরিবে নওয়াজ কোনো নতুন ধর্মমত ভারতবাসী মানুষকে শেখায়নি, নবীর তরিকার উপরে তিনি ডেকেছে। জোরে বলি খাজা গরিব নওয়াজের মাকতুবাতটা খুলে দেখুন। খাজা গরিব নওয়াজ লিখেছেন, ইমানের মগজ হচ্ছে নবীর ভালোবাসা। জোরে বলে। খাজা বাবার এই কথা কেটে নিয়ে হাদিস কোরআনের ফর্মুলায় ফেলে দেন। আপনি দেখতে পাবেন যে হাদিস কোরআনের নির্যাসটা আমার খাজা গরিব নওয়াজ তার মাকতুবাতে বলেছেন। সাহাবাদেরও ঈমান ছিল এই রকম, নবীর প্রেম মহব্বত, নবীর ভালোবাসাকে জীবনের শ্রেষ্ঠ ইবাদত মনে করতে। আবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুগে নবীর জন্য কিয়াম করতে তাতে ফতোয়া কি গো। আর সাহাবারা নবী থুতু মোবারক ফেরাবার জন্য উদ্যোগ নিয়েছে। সব সাহাবারা সমবস্ত হয়, কে আগে নবী থুতুটা লুটে নিতে পারে। এই বুখারী শরীফ বুখারী শরীফ হাদিসে কিতাবুল ওযু অধ্যায়ে লেখা আছে, আমার নবী মুস্তাফা ওযু করতেন, মুখে পানি নিয়ে কুল্লি করতেন, কুল্লি নিয়ে ছেড়ে দিতেন, সাহাবারা এক বিন্দু পানি জমিনে পড়তে দিতেন। সুবহানাল্লাহ। নবী আমার হাত মোবারক ধুতে এক বিন্দু পানি জমিনে পড়তে দিতেন। এই জন্য বলতে ভাই খুব ভালো করে শুনবেন, নবীর প্রেম মহব্বত, ওলি আল্লাহর প্রেম মহব্বত, এটা হচ্ছে অ্যাটম বোমের চাইতে বেশি শক্তিশালী। বুঝতে পেরেছেন? এই জিনিস যদি আপনার কাছে থাকে, কোন বাতিল পন্থী আপনাকে নিরুদ্ধ করতে পারবে না। বুঝতে পেরেছেন? এটা একটা শক্তি। এই শক্তি এমন যার কারণে ওই 313 জন নবী আশিক সেনা জয়লাভ করেছিল। আল্লাহর নবী, দয়ার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মদিনায় যখন চলে গেলেন, এদিকে মক্কার বুকে আবু জেহেলের আর ঘুম হয় না, আবু লাহাবের ঘুম হয় না।
ওরা মনে মনে ভাবছে যে মদিনার লোকেদের সঙ্গে মক্কার লোকেদের কুটুম্বিতে আছে, আত্মীয়তা সূত্রে যাওয়া আসা আছে। আর মক্কা মদিনায় গিয়ে মুহাম্মদ যদি প্রভাব বিস্তার করে, আবার মক্কায় এই প্রভাব ফেলে পড়ে যাবে। এই চিন্তা করতে লাগলো। বলে মুহাম্মদকে ছেড়ে দেওয়া হবে, 1000 সশস্ত্র বাহিনী নিয়ে যুদ্ধ করার জন্য চলে গেল। আমার নবী আল্লাহর কাছে হুকুম চাইলেন, আল্লাহ অর্ডার করলেন মোকাবেলা করার জন্য যুদ্ধ করো। যুদ্ধ করতে গিয়ে মুসলমানদের জয়লাভ হলো। তারপর যত যুদ্ধ হয় সব মুসলমানরা জয়লাভ করে। মদিনার বাসিন্দারা 3 ভাগে বিভক্ত। এই 24 পরগনার মুসলমান জওয়ান যুবকেরা ভালো করে কান খাড়া করে শোনো। তখন মদিনার মুসলমানেরা 3 ভাগে বিভক্ত ছিল। এক ভাগ ছিল ইহুদি, এক ভাগ ছিল খ্রিস্টান, আর এক ভাগ ছিল মুশরিক। মুশরিক মানে যারা ঠাকুর পূজা করে, মূর্তি পূজা করে, এই একটা শ্রেণী ছিল। ইহুদিরা খ্রিস্টানদের মানে না, খ্রিস্টানরা ইহুদিদের মানে না, মুশরিকরা ইহুদিদের খ্রিস্টানদের মানে না, আবার ইহুদি খ্রিস্টানরা মুশরিককে মানে না। একে অপরের বিরোধী পার্টি। এই ভালো করে বুঝবে। এমন সময় দয়াল নবীজি ইসলামের আলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। বাবা, যত যুদ্ধ বিগ্রহ হয় সব যুদ্ধে মুসলমানদের জয়লাভ হয়। ওই মদিনার ইহুদিরা খ্রিস্টানরা বড় চিন্তায় পড়ে গেল, মুশরিকরা বড় চিন্তায় পড়ে গেল যে প্রত্যেকটা যুদ্ধে যদি মুহাম্মদ জয়লাভ করে, আস্তে আস্তে তো তার প্রভাব প্রতিপত্তি বেড়ে যাবে। কি করা যাবে? দমাতে হবে। আমরা যে তার বিরোধী হই না কেন, মুহাম্মদের দলকে হারাতে হবে। কি গো, ভোটের সময় এমন হয় না, কোন একটা দলকে হারাবার জন্য 2-3টা দল মানে গাঁট ছড়া বেঁধে নিল। ইহুদি, খ্রিস্টান, আরবিকে মুশরিক, 3 বিরোধী দল এক সূত্রে গাঁথা হয়ে গেল। তারা 3 দল মিলে এক দল হলো। যেমন করে হোক মুহাম্মাদের দলকে হারাতে হবে। এই মুসলমান ভাইরা আমার, এই 3 দল জোট বেঁধে তারা একটা যুবককে ডেকে বলল, হাদিস শরীফের মধ্যে লেখা আছে এই যুবকটার নাম হচ্ছে উরওয়া ইবনে জুবাইর। কি নাম? উরওয়া ইবনে জুবাইর। উরওয়া ইবনে জুবাইরকে এই জোর শক্তি ডেকে বলল, উরওয়া রে, তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? কি কাজ? বলে তোমাকে গোয়েন্দারি করতে হবে, গোয়েন্দাগিরি করতে হবে। গোয়েন্দা সেজে মুহাম্মাদের দরবারে যেতে হবে। মুহাম্মাদের দরবারে গিয়ে তোমাকে খোঁজ খবরটা আনতে হবে তার দরবারে যুদ্ধের অস্ত্র শস্ত্র কত আছে, আর মুহাম্মদ কেমন করে তার ভক্তদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দেয়। এই জিনিসটা তুমি জেনে এসো, এসে আমাদেরকে খবর দাও। কেন প্রত্যেকটা যুদ্ধে মুহাম্মদ জয়লাভ করে? কেন প্রত্যেকটা যুদ্ধে মুহাম্মদের ভক্তরা জয়লাভ করে? কারণটা কি এটা আমাদের জানতে হবে। তাই তোমাকে গোয়েন্দাগিরি করতে হবে। ঠিক আছে, করব। এই 24 পরগনার মুসলমান খুব ভালো করে শুনে নিন বাবা। ওই উরওয়া ইবনে জুবাইর তাকে জোর শক্তি কি করলো, ইহুদি খ্রিস্টান মুশরিকরা গোয়েন্দা সাজালো। এই গোয়েন্দা হয়ে নবীর দরবারে যাচ্ছে, গোয়েন্দায় যাচ্ছে। এদিকে আল্লাহর নবী, দয়ার নবী মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উঁচু পাথরের উপর বসে বসে 1 লোটা পানি নিয়ে ওযু করতে লেগেছে। এটা জেলা বলে আমার নবী একটা উঁচু পাথরের চাঙের উপর বসে ওযু করছে। আর ভক্ত সাহাবীরা সব গোলামের মতন আমার নবী পাকের সামনে সব দাঁড়িয়ে আছে, ঘিরে নবীকে ঘিরে। এদিকে উরওয়া ইবনে জুবাইর যাকে চোর শক্তি গোয়েন্দা নিযুক্ত করেছিল, এই উরওয়া ইবনে জুবাইর নবীর দরবারে যেতে যেতে 100 হাত দূরে থমকে দাঁড়িয়ে পড়েছে। 100 হাত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার প্রাণ প্রিয় রাসূলুল্লাহর ওযু করা দেখছে। কাছে যাচ্ছে না, দূর থেকে দেখছে নবী ওযু করছেন।
আর নবীর ভক্তরা সব নবীকে ঘিরে আছে। উরওয়া কি দেখছে? হাদিসটা শুনুন, হাদিস বুখারী শরীফ, ফতহুল কাদির শরীফ বুখারী, নুজহাতুল কারি শরীফ বুখারী। সুবহানাল্লাহ। এইসব কিতাবের কথা বলছি আমি, মানে হেজি পেজি কোনো কিতাব না বাবা, বুঝতে পেরেছি? উরওয়া ইবনে জুবাইর 100 হাত দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছেন যে মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের মধ্যে পানি নিয়ে কুল্লি করে ছেড়ে দিচ্ছেন। নবীর ভক্ত সাহাবীরা, নবীর প্রেমিক সাহাবীরা এক বিন্দু পানি জমিনের বুকে পড়তে দিচ্ছেন না। তারা প্রতিযোগিতা করে ওই নবীর কুল্লি করা পানিগুলো ধরে নিচ্ছে। কি দেখছে উরওয়া? নবীর কুল্লি করা পানি, নবীর হাত ধোয়া পানি, কদম পাক ধোয়া পানি, নবীর মুখমণ্ডল ধোয়া পানি, দাড়ি মোবারক ধোয়া পানি, এক বিন্দু পানি জমিনের বুকে তারা পড়তে দিচ্ছেন না। তারা প্রতিযোগিতা করে ধরে নিচ্ছেন, পান করে ফেলছেন, চোখে মুখে মালিশ করতে লেগেছেন। উরওয়া দেখছে সর্বনাশ, কি দৃশ্য দেখছে! এইরকম প্রভু ভক্তি, এইরকম নবী ভক্তি, মানুষ ভক্তি, এইরকম নবীর প্রতি সাহাবীদের আনুগত্য, এইরকম অনুগত সাহাবারা, আশ্চর্য। হযরতে রাসূল পাকের ওই পবিত্র ব্যবহৃত পানি এক বিন্দু জমিনে পড়তে দেয় না সাহাবারা। আর যে সব সাহাবারা নবীর কাছাকাছি যেতে পারছে না ভিড়ের ঠেলাতে, তারা কি করছে? নবীর ওই অপর সাহাবীর ভিজে হাত থেকে হাতগুলো ঘষে ঘষে নিয়ে চোখে মুখে বুকে মালিশ করতে লেগেছে। উরওয়া ইবনে জুবাইর এই ঘটনা দেখার পর দৌড়ে দৌড়ে চলে গেল জোট শক্তির কাছে। এদিকে ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছে, উরওয়া এসে কি রিপোর্ট দেবে, আগ্রহ নিয়ে বসে। উরওয়া এসে বলছে, আমি তো মুহাম্মাদের দরবার থেকে ঘুরে এলাম, আশ্চর্য জিনিস দেখে এলাম। জোর শব্দে জিজ্ঞাসা করলো, উরওয়া রে, কি এমন জিনিস দেখে এলে বলো? মুহাম্মাদের কাছে যুদ্ধের অস্ত্র শস্ত্র কত আছে বলো? সে তার ভক্তদেরকে, মুরিদদেরকে, সাহাবাদেরকে যুদ্ধের প্রশিক্ষণ কেমন করে দেয় তাই বলো। উরওয়া বলছে, না না না, আমি যুদ্ধের কোনো অস্ত্র দেখে আসিনি, আমি ওই নবীর ভক্তদের কাছে এমন একটা সুপ্রিম পাওয়ার দেখে এসেছি, যতদিন পর্যন্ত এই পাওয়ার, এই শক্তি ওই মুসলমানদের মধ্যে থাকবে, নবীর ভক্তদের কাছে থাকবে, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে আর হারাতে পারবে না, পরাজয় করতে পারবে না। আবার জোরে বলেন। বলে, উরওয়া রে, কি জিনিস তুমি দেখে এলে বলো? উরওয়া বলেছিল, আমার ইহুদি ভাইরা, আমার খ্রিস্টান ভাইরা, আমার মুশরিক ভাইরা, শোনো, আমি উরওয়া নিজেই চোখে দেখে এলাম যে তাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযু করছেন, তার হাত ধোয়া পানি, কুল্লি করা পানি, তার পা ধোয়া পানি, মুখমণ্ডল ধোয়া পানি, এক বিন্দু পানি তার ভক্ত শিষ্যরা জমিনের বুকে পড়তে দিচ্ছেন না। প্রতিযোগিতা করে ধরে নিচ্ছেন, পান করছেন, চোখে মুখে মালিশ করে নিচ্ছেন। আমি এরকম ভক্তি প্রেমের দৃশ্যর কোথাও দেখিনি। তাই আমি উরওয়া চিন্তা করলাম, যার শিষ্যরা ওই ওজোর ব্যবহৃত পানি জমিনে পড়তে দেয় না, সেই মুহাম্মাদের শরীরের এক বিন্দু রক্ত জমিনে পড়ে যাবে, এই শিষ্য ভক্তরা কোনোদিন বরদাস্ত করে নিতে পারবে না। আমার জোরে বলে মুসলমান। এই জন্য আমি উরওয়া চিন্তা ভাবনা করেছি যে যতদিন পর্যন্ত মুসলমানদের ভিতরে এই ক্ষমতাটা থাকবে, বিশ্বের কোন শক্তি তাদেরকে পরাস্ত করতে পারবে না। আর এই শক্তিটাকে মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চিন্তা ভাবনা চলছে, বুঝতে পেরেছেন? এই শক্তিটাই কি হারা মোদি ফতোয়া দিয়েছে। এই জোরে সরে বলো না।
নবীর নাম শুনে চুমু খাওয়া চলবে না, না জায়েজ। এই ফতোয়া বিজেপি দিয়েছে, না বজরং দল, না হিন্দু মহাসভা, না কোন খ্রিস্টান দিয়েছে, না কোন ইহুদি দিয়েছে? না নবীর জন্য দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা করা চলবে না, না জায়েজ। এই ফতোয়া কোন হিন্দু দিয়েছে? না কে দিয়েছে বলতে? কোনো মাঠে রাখাল দিয়েছে? না ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, সবজিওয়ালা, না কোনো ফুচকাওয়ালা, না এরা ফতোয়া দিয়েছে? এইসবগুলো ফতোয়া দিয়েছে এক শ্রেণীর টুপিওয়ালা, দাড়িওয়ালা শয়তান। এই সত্যি কথা বলো যে নবীর বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে আজে বাজে ফতোয়া, শিরক বিদআতের ফতোয়া কোন ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, সবজিওয়ালা, ভ্যানওয়ালা, ফুচকাওয়ালা, মাঠের জন মনীষ কিসের এরা দেয়নি। বিজেপি দেয়নি, বজরং দল দেয়নি, হিন্দু মহাসভা দেয়নি, আরএসএস দেয়নি। দিয়েছে এক শ্রেণীর টুপিওয়ালা, দাড়িওয়ালা মৌলভী। ঠিক এই কথা ঠিক কিনা বলবো? ঠিক ঠিক এই মোল্লাদের পাল্লায় পড়েছো তো ইমানের 12টা বেজে যাবে। বুঝতে পেরেছ? নবীকে ভক্তি করো, নবীকে ইজ্জত করো, আহলে বায়াতকে মান্য করো, পাঞ্জাতন পাককে মানো। একবার জোরে বলেন না? হয় হয়। এই পাঞ্জাতন পাককে মানার কথা, আহলে বায়াতকে মানার কথা खुद अल्लाह पाक এবং তার রাসূল কুরআন ও হাদিসে বয়ান করে দিয়েছেন। আবার জোরে বলেন। বুঝতে পেরেছেন? হযরত সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একজন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। আবার জোরে বলা যাবে না বাবা? হযরত উমর ফারুক মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। এখন উনি যখন দেশের খলিফা, মানে মুসলিম সাম্রাজ্যের হেড, সেই সময় কোন একটা বিষয় নিয়ে ছেলে খেলাধুলা করছিল। হযরত উমর ফারুকের ছেলে আছে, মাওলা আলীর ছেলে ইমাম হুসেন আলাইহিস সালাম, উনিও আছেন। আরো মদিনার কিছু ছেলে আছে। আর খেজুর পেরে ভাগাভাগি নিয়ে মন কষাকষি, গন্ডগোল। ছেলেদের মধ্যে যা হয়, ছোট ছেলে, বাচ্চা ছেলে। দেখুন পাঞ্জাতন পাককে মোহাম্মত নবী সাহাবারা কেমন করেছেন। একবার জোরে বলুন। এই মোহাম্মতের তালিম আমার গরিব নওয়াজ দিয়েছেন, গৌসে পাক দিয়েছেন, আল্লাহর ওলিরা দিয়েছেন। তো হযরত ইমাম হুসেন উমর ফারুকের ছেলেকে বলে, যায় তুই হচ্ছিস আমার গোলাম। হ্যাঁ, একজন যদি রাষ্ট্রপতি ছেলেকে কেউ যদি গোলাম বলে, তার সেন্টিমেন্টাল লাগবে না? সারা দেশের মুসলিম জাহানের হেড অফ দ্য ডিপার্টমেন্ট তখন উমর ফারুক, দেশের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তার বেটাকে ইমাম হুসেন বলছে, তুই তো আমার গোলাম। হযরত উমর ফারুকের ছেলে একদম রুকে দাঁড়িয়েছে, হুসেন মুখ সামলে কথা বলো। কাকে কি বলছো তুমি জানো না? তুমি জানো না আমি হযরত উমর ফারুকের বেটা? আমার আব্বা খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা উমর ফারুক আমিরুল মুমিনিন। তখন ইমাম হুসেন বলছে, তুইও আমার গোলাম, তোর বাপ উমর ফারুক আমার গোলাম। পারুদারও চড়িয়ে দিলেন, তুই তো আমার গোলাম আছিস, তোর বাপ উমর ফারুক আমার গোলাম আছে। একবার জোরে বল সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত উমর ফারুকের বেটা আর সহ্য করতে পারল না, দৌড়ে দৌড়ে বাপের কাছে চলে গেল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুককে গিয়ে বলে, আব্বা, হযরত আলীর বেটা হুসেন বড় বেয়াদবি কথা বলেছে, এর বিচার আপনাকে করতে হবে। বলে, কি বলেছে? বলেছে আমাকে গোলাম বলেছে, আমি প্রতিবাদ করার পর আপনাকেও তার গোলাম বলেছে, আপনি বিচার করুন, দরবারে হুসেনকে ডেকে বিচার করুন। এত বড় কথা সে কেন বলবে? হযরত সাইয়েদনা উমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে বলছে, বেটা রে, সত্যি কি হুসেন আমাকে গোলাম বলেছে? বল। হ্যাঁ বাবা বলেছে। সত্যি বলেছে? হ্যাঁ। বলে তবে তুই এক কাজ কর, একটা কাগজ আর কলম নিয়ে চলে যা হোসেনের কাছে। হোসেনকে গিয়ে বল, এ হুসাইন, তুমি যে কথা মুখে দাবি করেছো ওই কথাটা কাগজের মধ্যে লিখে নিজের নাম সই করে দাও দেখি। কত বড় তোমার সাহস, ওই কথাটা লিখে নিজের নামে সই করে দাও। হযরত ওমর ফারুকের বেটা এ মনে মনে ভাবছে, এতক্ষণে কাজ হয়েছে বলো। এবার যদি হুসেন ভাই চান্স একবার লিখে দেয়, না জানি তার কত কঠোর বিচারটা হবে। এই কথা চিন্তা করে ওমর ফারুকের বেটা কাগজ আর কলম নিয়ে আমার ইমাম হুসেনের কাছে চলে গেছে। কে বলে, হুসেন, তুমি যে কথা মুখে দাবি করেছো সেই কথার উপর যদি তুমি সত্যবাদী হও তো এই কথাটা লিখে কাগজে সই করে দাও। আরে ইমাম হুসেন কি ডরনে वाला নাকি? আরে জোরে সরে বল। আরে হুসেনি মুসলমানরাও ডরে না, ওলি আল্লাহদের ডর ভয় না, তো হুসেন পাকের কি ডর? সুবহানাল্লাহ। আমার ইমাম হুসেন পাক বলে, লাও দাও কাগজ কলম দাও, দাও। ইমাম হোসেন লিখে দিলেন, তুমি আমার গোলাম, তোমার পিতা হযরত ওমর ফারুক উনিও আমার গোলাম। এতে হুসাইন ইবনে আলী নাম লিখে সিগনেচার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুকের বেটা মনে মনে বলছে, উফ, এই কত বড় সাহস! হ্যাঁ, এই এত বড় কথা লিখে দিল, জানে না কি বিচার হবে। ওমর ফারুকের বেটা ইমাম হুসেনের সই করা সেই কাগজখানা নিয়ে দৌড়ে দৌড়ে বাপের কাছে চলে যায়। মনে মনে চিন্তা করে, না জানি আজকে হুসেনের কত কঠোর বিচার হবে, কি জানি কি কঠিন বিচার হবে। ওই কাগজখানা নিয়ে নিজের আব্বাকে গিয়ে বলে, হযরত ওমর ফারুককে গিয়ে বলে, আব্বা, এই দেখুন হুসেন সেই কথাটা লিখে দিয়েছে, সই করে দিয়েছে, এত বড় তার বুকের পাটা, আপনি তার বিচার করুন। হযরত ওমর ফারুক যখন এই কাগজটা হাতে নিয়েছেন, ইমাম হোসেনের নামের সাইন দেখছেন, সই দেখছেন, স্বাক্ষর সিগনেচার দেখছেন, সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক ওই চিঠিটা বুকে রাখছেন, মাথায় রাখছেন, চুমা দিচ্ছেন। আবার জোরে বলেন আল্লাহু আকবার। চুমা দিচ্ছেন। ছেলে তো আশ্চর্য হয়ে যাচ্ছে, কি ব্যাপার, তো হোসেনের বিচার করার কথা ছিল, হ্যাঁ, আর ওমর ফারুক এই চিঠিটা চুমা দিচ্ছে। ছেলে বলছে, আম্মা জান, আমার আম্মা জান, ব্যাপার কি বুঝতে পারছি না, আপনি বিচার করলেন না, হোসেনকে ডাকলেন না, বরং হোসেনের লেখা চিঠিখানা নিয়ে সম্মান করে মাথায় রাখছেন, বুকে চেপে ধরছেন, বারবার চুমু খাচ্ছেন, ব্যাপারটা কি? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আয় আমার বেটা, আমি রাসূলুল্লাহ